ওয়েলকাম টু RSH এডুকেয়ার। আমরা আপার প্রাইমারি যে SST MCQ সিরিজ শুরু করেছিলাম, সেখানে আজকে হিস্ট্রির যে টপিকের উপরে আজকে আমরা MCQ ইম্পর্টেন্ট কিছু আলোচনা করব, সেগুলো হচ্ছে ইতিহাসের যুগ বিভাজন। অর্থাৎ ইতিহাসে আমরা কিছু কিছু রয়েছে যে এই টাইম থেকে এই টাইম পর্যন্ত এই যুগ বলা হয়, সেই যুগ বিভাজন এবং সেক্ষেত্রে ভারতের ক্ষেত্রে কোথায় কি নিদর্শন আছে সেগুলোর ওপরে কিছু ইম্পর্টেন্ট MCQ, যেগুলো সাধারণত আপার প্রাইমারি SSTতে এসে থাকে। শুধু আপার প্রাইমারি বা সিটেট পেপার বললেও ভুল হবে। যারা KVS NVS বা সাবজেক্টের জন্য প্রিপারেশন করছো তাদের জন্যও কিন্তু এখানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে, কারণ এগুলো থেকে প্রচুর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে। এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, যারা শুধুমাত্র হিস্ট্রি সাবজেক্টের জন্য অর্থাৎ ডেসক্রিপটিভের জন্য প্রিপারেশন করছো, তাহলে আমার যেটা সেকেন্ড চ্যানেল রয়েছে সেখানে অলরেডি প্রিপারেশন শুরু হয়ে গেছে। তোমরা চাইলে সেই চ্যানেলের সঙ্গেও যুক্ত হয়ে যেতে পারো। তো ভিডিও স্টার্ট করার আগে বলি, যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব, তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই। হিস্টোরিয়া শব্দটি প্রথম কে ব্যবহার করেন? প্লুটার্ক, পলিবিয়াস, পসাইডোনিয়াস, হেরোডোটাস। সঠিক উত্তর হবে অপশন ডি। নেক্সট কোশ্চেন, কে বৈজ্ঞানিক ইতিহাসের জনক হিসেবে পরিচিত? থুকিডাইডিস বা থুকিডিডিস, যাই বলা হোক, অ্যামোনিয়াস, স্ট্র্যাবো, আর্সেসিলাস। সঠিক উত্তর হবে অপশন এ। নেক্সট কোয়েশ্চেন, মানব সভ্যতার সূচনা থেকে লিপি আবিষ্কারের আগের সময়কে কি বলা হয়? প্রায় ইতিহাস, অর্থাৎ যেটাকে আমরা প্রোটো হিস্ট্রি বলে থাকি, প্রাগ ইতিহাস বা যেটাকে আমরা প্রি হিস্টোরিক এরা বলে থাকি, ঐতিহাসিক অর্থাৎ হিস্টোরিক এরা যেটাকে বলে থাকি, আর আদি ইতিহাস অর্থাৎ যেটাকে আমরা ওল্ড এজ হিস্টোরিক্যাল এজ বলে থাকি। তো সঠিক উত্তর হবে অপশন বি। নেক্সট কোশ্চেন, প্রাক ইতিহাস যুগের সময়কাল আনুমানিক ড্যাশ লক্ষ বছর থেকে ড্যাশ খ্রিস্টাব্দ পর্যন্ত ধরা হয়। আনুমানিক এই জন্য বলা হচ্ছে কারণ এখানে এক্স্যাক্টলি বলা যায় না, যেটা অনুমানের ভিত্তিতে হচ্ছে। অপশানগুলো দেখে নেব। 33 লক্ষ বছর পূর্ব থেকে 3000 খ্রিস্টপূর্বাব্দ, 50 লক্ষ বছর থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, 5 লক্ষ বছর থেকে যেটা হচ্ছে 5000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, নাকি এর মধ্যে কোনোটিই নয়। সঠিক উত্তর হবে অপশন এ। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি প্রাক ইতিহাস যুগের অন্তর্গত? মৌর্য সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য, সিন্ধু সভ্যতা, মেহেরগড় সভ্যতা। সঠিক উত্তর হবে অপশন ডি। নেক্সট কোশ্চেন, ড্যাশ যুগের লিপি পাঠোদ্ধার করে ইতিহাস রচনা করা হয়েছে? প্রাগ ঐতিহাসিক যুগ, প্রায় ঐতিহাসিক যুগ, ঐতিহাসিক যুগ, আদি ইতিহাস যুগ। সঠিক উত্তর হবে অপশন সি। যুগের লিপি পাঠোদ্ধার করা মানে সেখান থেকে লিপির সূত্র ধরে ইতিহাস শুরু, তাহলে ঐতিহাসিক যুগের লিপি পাঠোদ্ধার করে ইতিহাস রচনা করা হয়েছে। নেক্সট কোশ্চেন, ঐতিহাসিক যুগের সময়কাল কত? 10,000 খ্রিস্টপূর্ব থেকে বর্তমান, 3000 খ্রিস্টপূর্ব থেকে বর্তমান যুগ, 1000 খ্রিস্টপূর্বাব্দ থেকে বর্তমান যুগ, 550 খ্রিস্টপূর্ব থেকে বর্তমান যুগ। সঠিক উত্তর হবে অপশন ডি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি ঐতিহাসিক যুগের অন্তর্গত? মেহেরগড় সভ্যতা, সিন্ধু সভ্যতা, মধ্যপ্রস্তর যুগ, গুপ্ত সাম্রাজ্য। সঠিক উত্তর হবে অপশন ডি। নেক্সট কোশ্চেন, প্রস্তর যুগের সময়কালকে কটি ভাগে ভাগ করা যায়? দুটি ভাগে, 3টি ভাগে, 4টি ভাগে, 5টি ভাগে। সঠিক উত্তর হবে অপশন 3, অর্থাৎ অপশন বি, অর্থাৎ 3টি ভাগে ভাগ করা যায়। কি কি? প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগ। নেক্সট কোশ্চেন, কোন মানব গোষ্ঠী সর্বপ্রথম পাথরের হাতিয়ার তৈরি করেছিল বা হাতিয়ার ব্যবহার শুরু করেছিল? অস্ট্রালোপিথেকাস, হোমো ইরেক্টাস, হোমোস্যাপিয়েন্স, সরি এখানে দুটো হোমোস্যাপিয়েন্স হয়েছে, এটা হোমোস্যাপিয়েন্স হবে না, এটা হোমো হ্যাবিলিস হবে, এটা হবে হোমো হ্যাবিলিস। সঠিক উত্তর হবে অপশন এ, অস্ট্রালোপিথেকাস। নেক্সট কোশ্চেন, আদিম মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র দলগুলি কী নামে পরিচিত? গ্রুপ, ক্লাস্টার, ক্ল্যান, ট্রাইব। সঠিক উত্তর হবে অপশন সি। নেক্সট কোশ্চেন, প্রাচীন ভারতের একটি প্রাচীন প্রস্তর যুগ সংস্কৃতির উদাহরণ হলো কি? সোয়ান সংস্কৃতি, মাদ্রাজ সংস্কৃতি, বাগর সংস্কৃতি, ভিঙ্কা সংস্কৃতি। সঠিক উত্তর হবে অপশন বি।
নেক্সট কোশ্চেন, ড্যাশ মানব গোষ্ঠী সর্বপ্রথম আগুনের ব্যবহার শুরু করে? অস্ট্রালোপিথেকাস, হোমো ইরেক্টাস, হোমো স্যাপিয়েন্স, হোমো হ্যাবিলিস। সঠিক উত্তর হবে অপশন বি। নেক্সট কোশ্চেন, ভারতের একটি মধ্যপ্রস্তর যুগের নিদর্শন হলো বাগর, চোপানি, ব্রহ্মগিরি, পোয়ামপালি। সঠিক উত্তর হবে অপশন এ, বাগর। এর মধ্যে দেখো এখানে তোমাদের অনেক জায়গার সময় কি জায়গার নাম দিয়ে না দিয়ে স্টেটের নাম দিয়ে দেয়, সেই জন্য স্টেটগুলো আমি দিয়ে দিয়েছি। বাগর রাজস্থানে, চোপানি উত্তরপ্রদেশের, ব্রহ্মগিরি কর্ণাটকের, পোয়ামপালি বা পোয়ামপাল্লি দুরকমভাবেই আসতে পারে তামিলনাড়ু। নেক্সট কোয়েশ্চেন, ড্যাশ যুগের শেষ ভাগে আধুনিক মানুষের আবির্ভাব ঘটে? প্রাচীন প্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ, ব্রোঞ্জ যুগ, মধ্যপ্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ, তাম্রপ্রস্তর যুগ। সঠিক উত্তর হবে অপশন এ, প্রাচীন প্রস্তর যুগ। নেক্সট কোশ্চেন, ড্যাশ যুগে মানুষ প্রথম স্থায়ী আবাসস্থল তৈরি করেছিল? প্রাচীন প্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ, ব্রোঞ্জ যুগ, লৌহ যুগ। সঠিক উত্তর হবে অপশন বি, নব্যপ্রস্তর যুগ। নেক্সট কোশ্চেন, ভারতের কোথায় নব্যপ্রস্তর যুগের প্রাচীনতম নিদর্শন পাওয়া যায়? মেহেরগড়, মহেঞ্জোদারো, বাগর, ভীমবেটকা। সঠিক উত্তর হবে অপশন বি, মেহেরগড়। নেক্সট কোশ্চেন, বিশ্বের প্রাচীনতম লিখন পদ্ধতি হলো কিউনিফর্ম সিন্ধু অর্থাৎ কিউনিফর্ম লিপি, সিন্ধু লিপি, ব্রাহ্মী লিপি, খরষ্টি লিপি। সঠিক উত্তর হবে অপশন এ। নেক্সট কোশ্চেন, ভারতের তাম্রপ্রস্তর যুগের বৃহত্তম নিদর্শন কোনটি? ইনামগাঁও, দাইমাবাদ, লোথাল, ব্রহ্মগিরি। সঠিক উত্তর হবে অপশন বি, দাইমাবাদ। আজকে যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে, ভারতের কোন স্থান প্রাগ ঐতিহাসিক গুহাচিত্রের জন্য বিখ্যাত? গোফরেকাল, পিকিলিহাল, চোপানি, ভীমবেটকা। সঠিক উত্তর হবে অপশন ডি, ভীমবেটকা। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।